নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। তো ক্যান্সার সার্জারির পরে বা যে কোনো সার্জারির পরে একটা খুব কোশ্চেন যেটা আমরা ফেস করি বা আমরা বলার পরেও যেটা হয় না, সেটা হচ্ছে পেশেন্টকে যখনই আমরা বলি যে স্নান করতে, তখনই তারা একটা ভয় থাকেন বা বাড়ির লোকের জন্য ভয় থাকেন বা আশেপাশের লোকজনের জন্য ভয় থাকেন যে চান করলে যে জায়গাটায় অপারেশন হয়েছে বা যে জায়গাটা ঘা আছে সেখানে যদি জল লাগে তাহলে সেই জায়গাটা খারাপ হয়ে যেতে পারে, পেকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। এখন যখন পার্টিকুলারলি আমি অপারেশন করছি, আমি প্রেফারেন্সিয়ালি যদি উন্ডে কোনো রকম ইনফেকশন না থাকে, যেখানে আমার এক্সটার্নালি দেখা যাচ্ছে যে উন্ডটা খুব সুন্দর আছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আলাদা করে ড্রেসিং করার খুব একটা প্রবণতা নেই। কারণ যদি আমরা নর্মাল জলে চান করতে পারি তাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ওপর থেকে যে ধুলো থাকে বা যা থাকে সেগুলো কিন্তু চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ইনফেকশন আছে বা এটা অনেকের প্রেফারেন্স থাকে যে আমি জায়গাটা ড্রেসিং করে পরিষ্কার করতে হবে। মূল ব্যাপার হচ্ছে জিনিসটা পরিষ্কার রাখা। এখন কেউ কেউ ড্রেসিং কে প্রেফারেন্স করে, কেউ কেউ চান করাটাকে প্রেফারেন্স করে। আমি তাদের মধ্যে চান করাটাকে প্রেফারেন্স করি। এবং যখনই আমার কোনো পেশেন্ট, আমরা ওটির পরে আমরা একটা ফার্স্ট ড্রেসিং চেঞ্জ করলাম বা দেখে নিলাম ঠিক আছে, বা দুটো ড্রেসিং চেঞ্জ করার পর দেখে মনে হলো যে নাও পেশেন্ট ইজ ফিট এনাফ কি আমি এটাকে পেশেন্টকে নর্মালি চান করতে বলতে পারি। তো আপনাদের কাছে এটাই বলার উদ্দেশ্য যে চান করলে, যেখানে অলরেডি কোনো ডাক্তারবাবু আপনি সাজেস্ট করছেন যে চান করা যাবে, তাতে কিন্তু চান করা যাবে। এবং সেখানে চান করলে সেই ওপরে যে ধুলোবালি বা ওপরে যে ময়লা যেটা থাকছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং তাতে কিন্তু মানে ওই জল ঢুকে ভেতরে ঢুকে পচে নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। এখন যে ক্ষেত্রে অলরেডি ইনফেকশন আছে, যেখানে আমরা অনেক সময় বলে থাকি যে না এটা একটা ভালো ড্রেসিং দরকার, বা এখানে একটা অপারেশনের পরে কোনো একটা কমপ্লিকেশন হয়েছিল যেখানে আমরা বলি যে না এখন ইমিডিয়েটলি জল লাগাবেন না, সেরকম কিছু পরিস্থিতি ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুপারফিশিয়াল সার্জারি হোক বা অ্যাবডোমিনাল সার্জারি হোক, সেখানে কিন্তু আমরা চান করার থেকে খুব একটা আমরা রেস্ট্রিকশন করি না। কারণ স্নান করলে যে জিনিসগুলো উপরের, যেটা আমি বলছি যে বারবার যে পরিষ্কার রাখাটা, সেটা কিন্তু অনেক ইজি হয়। চান করার পর জিনিসটা শুকনো করার পরে তখন যদি কোনো অয়েন্টমেন্ট বা কিছু যদি থাকে যেগুলো কোনো প্রেসক্রাইব করা হয় সেগুলো লাগানো যেতেই পারে। সুতরাং স্নান করাটা আমার মতে খুব ভালো। এবং যদি আমি অপারেশন করে থাকি এবং আমি বলে থাকি যে চান করতে, সুতরাং এটা চান করলে কিন্তু ক্ষতি হওয়ার কোনো ব্যাপার কিছু নেই। সুতরাং স্নান বা পরিষ্কার রাখাটা অপারেশনের পরে উন্ড ড্রেসিং এর মধ্যেই আমি এটাকে ধরি যে নর্মাল সোপ ওয়াটার বাথ, এটা একটা কিন্তু ডেফিনেটলি একটা পার্ট যেটা আর কি ফলো করা উচিত। এবার যে যেটা পছন্দ করেন, কেউ ড্রেসিং পছন্দ করেন, কেউ স্নান করা পছন্দ করেন, আমি স্নান করা পছন্দ করি। কোনোটা ভুল কিছু নয়, কিন্তু জল লাগানো যাবে না সেটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। কারণ আমরা যে দিয়ে ড্রেসিং করি সেটা বেসিক্যালি নর্মাল স্যালাইন বা একটা টাইপ অফ জলই, যেটা দিয়ে আমরা পরিষ্কার করলাম, বা কিছু একটা বিটাডিন, সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সলিউশন। সুতরাং যদি সেটা ইনফেকশন থাকে বা কিছু থাকে তখন আমরা পরিষ্কার করছি বা এগুলো করা হচ্ছে। সুতরাং সেই ব্যাপারগুলো থেকে দেখে স্নান করতে যদি বলা হয় অপারেশনের পরে, তাহলে কিন্তু স্নান করাটা দরকার। কারণ স্নান করলে সুস্থ এবং পরিষ্কার থাকাটা অনেক সহজ হয়। এবং তারপরে জামা কাপড় পরিষ্কার রাখা বা একটা মলম লাগানো বা কিছু যেগুলো যেরকম প্রেসক্রিপশন করা থাকবে সেগুলোকে ফলো করুন। এবং সেটা নিয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে যে ডাক্তারবাবুকে ডিরেক্টলি জিজ্ঞেস করুন স্নান করা যাবে কি যাবে না, আমার পেশেন্ট অনেকেই থেকে যারা স্নান করার বলেও, মানে স্নান করতে বলার পরেও অনেকে স্নান করেন না। কারণ তারা ভাবেন যে না স্নান করলে ব্যাপারটা খারাপ হবে। সুতরাং আপনাদের মনের মধ্যে যেগুলো কোশ্চেন থাকে তাহলে ডিরেক্টলি জিজ্ঞাসা করুন ডাক্তারবাবুদের কি স্নান করা যাবে কিনা। আর জল লাগানো ছাড়া কিভাবে স্নান করা যাবে, এটা অনেকেই বলে যে জল লাগিয়ে চান করতে পারবো, জল লাগানো ছাড়া স্নান করবেন কি করে। তো জল লাগিয়েই চান করা যাবে, যখন ডাক্তারবাবুরা বলছেন তখন স্নান করা যাবে। তো স্নান করুন, স্নান করাটা ভালো। এবং যদি প্রেসক্রিপশন বলা থাকে বা আমি বলে থাকি, তো যে পেশেন্ট আমি ওটি করছি তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে স্নান করবে তো স্নান করুন, এবং জল দিয়ে স্নান করুন, পরিষ্কার রাখুন, পরিষ্কার জামা কাপড় পরুন, তাহলেই হবে। অনেক ক্ষেত্রে আমাদের এখন খুব দরকার না পড়লে যে এক্সটার্নাল খুব ড্রেসিং বা এগুলো অনেক ক্ষেত্রে দরকার পড়ে না। তো এটাই ছিল আজকের ভিডিওর বৈশিষ্ট্য, যে স্নান করতে বলা হলে স্নান করুন, স্নানকে ভয় পাবেন না। স্নান করাটা একটা পরিষ্কার রাখার জন্য একটা খুব উল্লেখযোগ্য একটা কাজ, এবং সেটা করুন। নমস্কার।